মহাত্মা গান্ধীর দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা থাকলেও ১৯৩০ সালের লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান ছিল এমন এক সন্ধিক্ষণ যা ভারতের রাজনীতির গতিপথ আমূলে বদলে দিয়েছিল। এই একটি ঘটনা কেবল ব্রিটিশ শাসনের ভিত নড়িয়ে দেয়নি, সাধারণ ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে একটি গণ আন্দোলনের রূপ দিয়েছিল। ১৯২৯ সালের লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ব স্বরাজ এর দাবি উত্থাপন করে, কিন্তু সাধারণ মানুষকে এই লড়াইয়ে কিভাবে যুক্ত করা যায় তা নিয়ে সংশয় ছিল। গান্ধীজি এমন একটি বিষয় খুঁজছিলেন যা ধনী দরিদ্র হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করবে। তিনি বেছে নিলেন লবণ। ১৯৮২ সালের ব্রিটিশ লবণ আইন অনুযায়ী ভারতীয়দের লবণ তৈরি বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা ছিল এবং এর ওপর চড়া কর আরোপ করা হয়েছিল। লবণ প্রতিটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় গান্ধীজি এটিকে প্রতিবাদের অস্ত্র হিসাবে বেছে নেন। ১৯৩০ সালের ১২ই মার্চ সবরমতী আশ্রম থেকে ৭৮ জন অনুগামীকে নিয়ে গান্ধীজি সমুদ্র উপকূলবর্তী গ্রাম ডান্ডির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। প্রায় ২৪১ মাইলের এই যাত্রাপথে হাজার হাজার মানুষ তার সাথে যোগ দেন। ২৪ দিন পর ৬ এপ্রিল ডান্ডি পৌঁছে তিনি এক মুঠো বালু মিশ্রিত লবণ তুলে নিয়ে প্রতীকীভাবে ব্রিটিশদের আইন ভঙ্গ করেন। ডান্ডি অভিযানের আগে ভারতের রাজনীতি ছিল মূলত শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু লবণের মতো সাধারণ বিষয়কে কেন্দ্র করে আন্দোলনের ফলে গ্রামের কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ প্রথমবার সরাসরি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। এই আন্দোলনের মাধ্যমেই ভারতের রাজনীতিতে নারীদের বৃহৎ আকারে পদার্পণ ঘটে। সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়ের মতো নেত্রীরা রাজপথে নেমে আসেন, যা ভারতীয় সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান বদলে দেয়। মার্কিন সংবাদ মাধ্যম টাইম সহ আন্তর্জাতিক নানা মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। ব্রিটিশ পুলিশের লাঠিচার্জের মুখে সত্যাগ্রহীদের অহিংস প্রতিরোধ বিশ্বজুড়ে ব্রিটিশ শাসনের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। জন মিলারের মতো বিদেশি সাংবাদিকেরা ধরসানা লবণ কারখানায় ব্রিটিশদের বর্বরোচিত অত্যাচারের বর্ণনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। ডান্ডি অভিযানের পর পুরো দেশে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে। মানুষ বিদেশি পণ্য বর্জন করে, কর দেওয়া বন্ধ করে এবং সরকারি চাকরি ত্যাগ করতে শুরু করে। এটি ব্রিটিশদের বোঝাতে সক্ষম হয় যে ভারতীয়দের সম্মতি ছাড়া আর বেশি দিন রাজত্ব চালানো সম্ভব না। এই আন্দোলনের চাপে পড়ে তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন গান্ধীজির সাথে আলোচনায় বসতে বাধ্য হন। এটি ছিল ইতিহাসে প্রথমবার যখন ব্রিটিশ সরকার কোনো ভারতীয় নেতাকে সমান মর্যাদায় আলোচনার টেবিলে আমন্ত্রণ জানায়। লবণ সত্যাগ্রহ কেবল লবণের কর কমানোর আন্দোলন ছিল না, এটি ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের আত্মমর্যাদার লড়াই। এই ঘটনা গান্ধীজিকে ভারতের জাতীয় প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। এর ফলে ভারতের রাজনীতিতে যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটেছিল তার চূড়ান্ত পরিণতি ছিল ১৯৪৭ সালের স্বাধীনতা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।